পশ্চিমবঙ্গের ড্রাই পোর্ট এর অবস্থান হল কলকাতা, হলদিয়া, কলকাতা, হলদিয়া ও দীঘা এবং কলকাতা ও হলদিয়া। সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের ড্রাই পোর্টের অবস্থান হল কলকাতা ও হলদিয়া। বলুন তো, পশ্চিমবঙ্গে বর্ষাকালে বৃষ্টির মূল কারণ? বঙ্গোপসাগরীয় মৌসুমী বায়ু, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, উত্তর পূর্ব মৌসুমী বায়ু ও আরব সাগরীয় মৌসুমী বায়ু। উত্তরটি হচ্ছে পশ্চিমবঙ্গে বর্ষাকালে বৃষ্টির মূল কারণ হল বঙ্গোপসাগরীয় মৌসুমী বায়ুর। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বলুন তো, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান হল টাইগার হিল, টংলু, সান্দাকফু ও কাঞ্চনজঙ্ঘা। সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান হল সান্দাকফু। আপনি কি জানেন গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গে কোথায় সব থেকে বেশি গরম পড়ে? বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া ও বর্ধমান। সঠিক উত্তরটি হচ্ছে গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গে পুরুলিয়াতে সব থেকে বেশি গরম পড়ে। বলুন তো, পশ্চিমবঙ্গকে নেপাল থেকে আলাদা করেছে কোন শৈলশিরা? সিংভূম, জয়ন্তিকা, কারাকোরাম ও সিঙ্গলীলা। পশ্চিমবঙ্গকে নেপাল থেকে আলাদা করেছে সিঙ্গলীলা শৈলশিরা। বলুন তো, জলপাইগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তিস্তা, তোরসা, মহানন্দা ও রায়ঢাক। জলপাইগুড়ি শহরটি তিস্তা নদীর তীরে অবস্থিত। বলুন তো, জনসংখ্যায় পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি? উত্তর দিনাজপুর, কলকাতা, মালদহ ও দক্ষিণ দিনাজপুর। পশ্চিমবঙ্গের জনসংখ্যার ক্ষেত্রে দক্ষিণ দিনাজপুর জেলাটি হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম জেলা। আপনি কি জানেন পুরুলিয়া জেলার আদ্রা কেন বিখ্যাত? মৎস্য শিল্প, রেল জংশন, জেলা সদর ও স্বাস্থ্যকর স্থান। সঠিক উত্তর হচ্ছে পুরুলিয়া জেলার আদ্রা রেল জংশন এর জন্য বিখ্যাত। আচ্ছা বলুন তো, পশ্চিমবঙ্গের কোন স্থান রাঙামাটির দেশ নামে খ্যাত? গঙ্গার বদ্বীপ অঞ্চল, তরাই অঞ্চল, রাঢ় অঞ্চল ও মালভূমি অঞ্চল। সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল স্থানটি রাঙামাটির দেশ নামে খ্যাত। আচ্ছা বলুন তো, পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ জেলা কোনটি? বাঁকুড়া, মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা ও বর্ধমান। সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ জেলা হল দক্ষিণ চব্বিশ পরগনা। বলুন তো, পূর্ব মেদিনীপুর এর জেলা সদর কোনটি? খড়গপুর, তমলুক, কাঁথি ও ঘাটাল।
সঠিক উত্তর হচ্ছে পূর্ব মেদিনীপুর এর জেলা সদর হচ্ছে তমলুক। আচ্ছা বলুন তো, সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় কোনটি? সজনেখালি, ক্যানিং, খেজুরি ও ডায়মন্ড হারবার। সঠিক উত্তর হচ্ছে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় ক্যানিংকে। বলুন তো, পশ্চিমবঙ্গের চারিদিকে কটি প্রতিবেশী রাজ্য বর্তমান? 3টি, 4টি, 5টি ও 7টি? সঠিক উত্তর হচ্ছে বর্তমানে পশ্চিমবঙ্গের চারিদিকে 5টি প্রতিবেশী রাজ্য রয়েছে। বলুন তো, পশ্চিমবঙ্গের ধানের গোলা কোন জেলাকে বলা হয়? উত্তর 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান ও হাওড়া। সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় পূর্ব বর্ধমান জেলাকে। বলুন তো, কোন বিদেশি রাষ্ট্রের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা নেই? চীন, ভুটান, নেপাল ও বাংলাদেশ। সঠিক উত্তর হচ্ছে চীন দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা নেই। আমাদের একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট করতে হয়, তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। বলুন তো, সবচেয়ে শুষ্ক অঞ্চল হিসাবে পশ্চিমবঙ্গের কোন জেলাকে গণ্য করা হয়? বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ 24 পরগনা ও উত্তর দিনাজপুর। সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলাকে সবচেয়ে শুষ্ক অঞ্চল হিসাবে গণ্য করা হয়। বলুন তো, পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে বেশি মালভূমি আছে? মেদিনীপুর, মুর্শিদাবাদ, পুরুলিয়া ও বর্ধমান। সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় সব থেকে বেশি মালভূমি আছে। বলুন তো, পশ্চিমবঙ্গ নিচের কোন রাজ্যটির সাথে স্পর্শ করেনি? ছত্তিশগড়, ঝাড়খণ্ড, সিকিম ও আসাম। সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যটি ছত্তিশগড় রাজ্যটির সাথে স্পর্শ করেনি। কোন সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর নামে দুটি জেলায় বিভক্ত হয়েছে? 1991 সালে, 1990 সালে, 1992 সালে ও 1994 সালে। সঠিক উত্তর হচ্ছে 1992 সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর দুটি নামে বিভক্ত হয়েছে। বলুন তো, পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে? পলি মাটি, লবণাক্ত মাটি, ল্যাটেরাইট মাটি ও তরাই মাটি। তো সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে ল্যাটেরাইট মাটি রয়েছে। বলুন তো, পূর্ব কলকাতা জলাভূমিকে ঘোষণা করা হয়েছে কি হিসেবে? জীব বৈচিত্র্যযুক্ত স্থান হিসেবে, পর্যটন ক্ষেত্র হিসেবে, বিশ্ব হেরিটেজ স্থান হিসাবে ও রামসার স্থান হিসাবে।
উত্তরটি হচ্ছে পূর্ব কলকাতা জলাভূমিকে ঘোষণা করা হয়েছে রামসার স্থান হিসেবে। বলুন তো পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন বলবৎ হয় কবে? 1956 সালে, 1958 সালে, 1955 সালে ও 1959 সালে। সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন বলবৎ হয় 1955 সালে। বলুন তো ধনেখালি কী জন্য বিখ্যাত? তাঁত শিল্পের জন্য, কাগজ শিল্পের জন্য, পাট শিল্পের জন্য ও চর্ম শিল্পের জন্য। সঠিক উত্তর হচ্ছে ধনেখালি হচ্ছে তাঁত শিল্পের জন্য বিখ্যাত। বলুন তো জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত? তিস্তা ও করলা নদীর, তিস্তা ও জলঢাকা নদী, জলঢাকা ও রায়ঢাক নদী এবং তিস্তা ও রায়ঢাক নদী। জলপাইগুড়ি শহরটি হচ্ছে তিস্তা ও করলা নদীর তীরে অবস্থিত। বলুন তো রম্মাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? পুরুলিয়া, বাঁকুড়া, জলপাইগুড়ি ও দার্জিলিং। উত্তরটি হচ্ছে রম্মাম জলবিদ্যুৎ প্রকল্পটি দার্জিলিংয়ে অবস্থিত। আপনি কি জানেন পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেল চালু হয়? হাওড়া থেকে হুগলি, হাওড়া থেকে রানীগঞ্জ, হাওড়া থেকে বর্ধমান ও শিয়ালদা থেকে নৌহাটি। তো সঠিক উত্তরটি হচ্ছে পশ্চিমবঙ্গে প্রথম হাওড়া থেকে হুগলি রেল চালু হয়। আচ্ছা বলুন তো স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গের নিচের কোন জেলাটি ছিল না? কোচবিহার, হাওড়া, দার্জিলিং ও মুর্শিদাবাদ। সঠিক উত্তর হচ্ছে স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গে কোচবিহার জেলাটি ছিল না। বলুন তো পশ্চিমবঙ্গে শিক্ষার হার কত? 82.67%, 74.04%, 77.08% ও 71.16%। সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গে শিক্ষার হার হচ্ছে 77.08%। বলুন তো মুর্শিদাবাদ জেলাকে ভাগ করেছে কে? মহানন্দা নদী, জলঙ্গি নদী, ভাগীরথী নদী ও মাথাভাঙা নদী। সঠিক উত্তর হচ্ছে মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে ভাগীরথী নদী। বলুন তো পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক শোধন প্ল্যান্টটি অবস্থিত কোথায়? গঙ্গাসাগর, কলকাতা, আসানসোল ও ফারাক্কা। সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক শোধন প্ল্যান্টটি হচ্ছে ফারাক্কাতে অবস্থিত। বলুন তো পশ্চিমবঙ্গে রেল ওয়াগন তৈরি হয় কোথায়? লিলুয়া, কাঁচরাপাড়া ও দমদম, হিন্দ মোটর, কাঁচরাপাড়া ও দুর্গাপুর, চিত্তরঞ্জন, হিন্দ মোটর ও দুর্গাপুর এবং খড়গপুর, চিত্তরঞ্জন ও দমদম।
সঠিক উত্তর হচ্ছে লিলুয়া, কাঁচরাপাড়া ও দমদমে পশ্চিমবঙ্গে রেলওয়ান তৈরি হয়। বলুন তো নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমানা আছে? ঝাড়খণ্ডের, বিহারের, উড়িষ্যার ও আসামের। সঠিক উত্তর হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সর্বাধিক দৈর্ঘ্যের সীমানা আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। ধন্যবাদ।